Tenu d'arrêter la guerre, les bombardements à Gaza. পুরো গাজাকে যেন ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার মিশনে নেমেছে ইসরায়েল। গাজার ক্ষুধার্ত শিশুদের কান্না আর কংক্রিটের জঞ্জাল যেন দুনিয়ার নরকে পরিণত করেছে এলাকাটিকে। এরই মধ্যে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুখবর আসছে তাদের জন্য। এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, আর তাতেই বেকায়দায় পড়তে যাচ্ছে ইসরায়েল। ফ্রান্সের আগে ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবার চমকপ্রদ এক ঘোষণা দিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সূচনা হলো নতুন অধ্যায়ের। তিনি বলেন, অনেক হয়েছে, এবার শান্তির সময় এসেছে। তিনি আরো বলেন, আর কোনো যুক্তিতেই এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন জোগানো সম্ভব হচ্ছে না। ম্যাক্রোর এই আহ্বানের পর এবার স্পষ্টই উদ্বেগ দেখা গেছে ইসরায়েল শিবিরে। ম্যাক্রোর এই আহ্বান কেবল একটি দেশের হয়ে নয়, বরং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এক অন্য রকমের বার্তা। ফ্রান্সের এই পদক্ষেপের সঙ্গে এবার যুক্ত হতে যাচ্ছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা আর সান মারিনো। এর আগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া আর পর্তুগালও একই সিদ্ধান্ত জানিয়েছে। ফলে ইসরায়েলের উপর বৈশ্বিক চাপ আরও বাড়ছে। কিন্তু তেল আবিবের শাসকরা বলছেন ভিন্ন কথা। তারা এটিকে তুলনা করছেন হামাসকে পুরস্কৃত করার সঙ্গে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। গাজার ধ্বংসস্তূপে এখনো পর্যন্ত মারা গেছেন ৬৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। ১ মিলিয়নের বেশি মানুষ দুর্ভিক্ষে দিন কাটাচ্ছেন। এই ভয়াবহ মানবিক সংকটের জেরেই আন্তর্জাতিক সমাজ আর নীরব থাকছে না। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কণ্ঠেও তাই ভেসে এলো তীব্র নিন্দা। তিনি দাবি তুললেন, নৈতিক, আইনগত, রাজনৈতিকভাবে এই অবস্থান আর সহ্য হবার নয়। একই সময়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক ভিডিও বার্তায় আহ্বান জানালেন স্থায়ী যুদ্ধবিরতির। তিনি স্পষ্ট করলেন, গাজা শাসনে হামাসের কোনো জায়গা নেই, আর সব ধরনের অস্ত্র হস্তান্তর করতে হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে। তবে ফ্রান্স এখনো পর্যন্ত শর্ত বেঁধে দিয়েছে, যতক্ষণ না সব ইসরায়েলি জিম্মি মুক্তি পাচ্ছে আর যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে, ততক্ষণ প্যারিসে ফিলিস্তিনি দূতাবাসের দরজা খোলা হবে না। তবু একথা নিশ্চিত, প্যারিসের এই স্বীকৃতি ইসরায়েলকে বড় ধরনের একটি কূটনৈতিক চাপে ফেলছে। শান্তির পথে রবিবার রাতেই প্যারিসের আইফেল টাওয়ারে একসঙ্গে জ্বলজ্বল করছিল ইসরায়েল আর ফিলিস্তিনের জাতীয় পতাকা। দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে এটি যেন আরো জোরালো করে তুলল। কিন্তু সংশয় থেকেই গেল, ইসরায়েল কি শান্তি আর সহাবস্থানের পথে হাঁটবে, নাকি সংঘাতের ঘূর্ণিবর্তেই আটকে থাকবে? রোমান্স তালুকদার, কালবেলা।